হ্যালো এভরিওয়ান, আজকে হলো সেই দিন 11ই জুন, মানে আমার ভাস্তির বার্থডে। আগের ভিডিওতে দেখেছেন আমি আমার বাপের বাড়িতে চলে এসেছি। আজকে হলো 11ই জুন সকালবেলা উঠে যা যা কাজকর্ম করে নিয়েছি, এবার বাচ্চাদের জলখাবারের ব্যবস্থা করে দিলাম। তারা এখন জলখাবার খাচ্ছে। তারপরে সকালে সবার মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট। এবার চলে এসে যিনি রান্না করবেন তারা চলে এসে কাটাকাটি শুরু করে দিয়েছে। আর এদিকে আমার বড় মাসি আর দাদাও চলে এসেছে, মানে একে একে সবাই আসছে। আর আমরাও হাতের সাথে একটুখানি কেটে নিচ্ছি, বেশি কাটিনি কিন্তু। আমাদের এখন সকালে টিফিন হয়ে গেছে, এদিকে রান্নার লোক চলে আসছে, রান্নাবান্না করছে। ঘরের কাজ বলবো, যাই হোক প্রচণ্ড গরমে আর থাকা যাচ্ছে না, তাই আমাদের অবস্থা মনে হচ্ছে কাজের নেম জানি। ওই যে কাজের ছেলেটা আমাদের ভালোই আছে, এই লেবারটা হাতেই বসে গেছে। আর এই যে কাজের মেয়েটারই বার্থডে অ্যাকচুয়ালি। ওই আমরা আবার আমাদের মনটা কিন্তু আর তো কাজের মেয়েদেরও বার্থডে মানে কাজের মেয়েরও বার্থডে মানে প্রচণ্ড গরমে আর থাকাই যাচ্ছে। আমার শাশুড়ি এসেছে আমার সাথে, উনি ওই যে একদম এসি রুমে শুয়ে আছে। কি করবে, গরমের মধ্যে না বের হওয়া যাচ্ছে, প্রচণ্ড গরম। আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন, পরে আবার আসছি। এখন স্নান টান করে আসলাম, প্রচণ্ড গরম পড়ছে আজকে, বাবা থাকা যাচ্ছে না গরমে। রান্না বান্না হচ্ছে, সবজি কাটাকাটি চলছে, আর দিদি এগুলো দেখছে বসে বসে। আজকে মনে হয় রাত্রে বৃষ্টি হয়ে ঠান্ডা পড়বে, মনে হচ্ছে তাই। বৃষ্টি তো হবে, এত গরমের গরমটাও পড়তে হলো এখনই না। তারপরে আমরা যেখানেই ফাঁক পাচ্ছি একটু বসে হাওয়া খেয়ে নিচ্ছি। আজকে ভাস্তির তো বার্থডে আপনারা জানেনই, সেই উপলক্ষে ঠাকুরের সিটিংও দেওয়া হবে। আর সন্ধ্যাবেলা ঠাকুরের সিটিং হবে, আর সবাই সন্ধ্যাবেলার থেকে আসবে। কিন্তু তার আগে ঘর দুয়ারগুলো সব গুছিয়ে নিতে হবে। তাই ভাবছি যে আর বসে বসে গল্প করে লাভ নেই, এখন ঘর বাড়িগুলো সুন্দরভাবে একটু গুছিয়ে টুছিয়ে নেই, কারণ দেখতে দেখতে কিন্তু সময় পার হয়ে যাচ্ছে। আসলে কি বলুন তো, মানে এই কি বলবো, বারবার এক কথাই আপনাদের শুধু বলে যাচ্ছি, গরমটা অস্বাভাবিক গরম পড়েছে। আর আজকে কিন্তু আমার ভাস্তি ভীষণ খুশি, ভীষণ আনন্দ। আজকে যে ওর বার্থডে বলে কথা, 10 বছর পূর্ণ হলো। দেখতে দেখতে সেই ছোট্ট মেয়েটা 10 বছর হয়েই গেল। যাই হোক, আপনাদের সাথে এখন আমার বকবক করে লাভ নেই। এখন আমার ঘর দুয়ারগুলো গুছোতে হবে, তারপরে আবার নিজেকে সাজাতে হবে, ভাস্তিকে সাজাতে হবে, অনেক দায়িত্ব আছে। তাহলে আপনারা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন, মিস করবেন না, কারণ আজকের ভিডিওটা কিন্তু খুব ভালো হচ্ছে। ঠিক আছে, চলি। তারপরে 2 বোন মিলে সবগুলো ঘরেই বিছানা চাদর টাদরগুলো পাল্টে নিলাম, কারণ সময় যত এগোচ্ছে ততই টেনশন কাজ করছে। কারণ এদিকে রান্নাবান্না কখন কমপ্লিট হবে, এদিকে লোকজন আসা শুরু হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা, ডেকোরেট মানে বেলুন দিয়ে যে সাজানো হবে সেটাও করা হয়নি, সেটা যে কখন হবে কি জানো। মানে সবাই সবার কাজ নিয়ে এখন ব্যস্ত আছে। বাড়িতে একটা অনুষ্ঠান বলে কথা, বুঝেনি তো, মানে যে যেরকমভাবে ব্যস্ত, কাজ আর শেষ হচ্ছে না। যাই হোক,
আমরা 2 বোন মিলে এই দায়িত্বটা নিয়ে নিলাম যে সব ঘরে বিছানা চাদরগুলো পেতে নেই। তারপরে যাব, আবার বাচ্চাদের খাওয়াতে হবে, নিজেদেরও খেতে হবে। তারপরে আমরা দুপুরে খেতে বসে পড়লাম। ডাল, পটল পোস্ত, পাঁপড় ভাজা। যেহেতু হলো আজকে ঠাকুরের দিবে সৎসঙ্গ, তাই নিরামিষ। দুপুরে সিম্পল রান্নাই করা হয়েছে। আসে তো বাবু, ও তার মানে উপরে গেছে বুঝছিস চান করতে। তাহলে খুশি কেমন হচ্ছে খাওয়া? খুশি ডাল ভাত খেতে যায় না তো নিরামিষ। আজকে তো ঠাকুরের প্রোগ্রাম, খেতেই হবে নিরামিষ। আমি কেমন হচ্ছে খাওয়া? এদিকে আমার মামাতো বোন ভাগনা সব চলে এসেছে, ওরাও কাজে লেগে পড়েছে। সবাই মিলে এখন বেলুন ফুলানো হচ্ছে। এখন এই বেলুনগুলো ফুলিয়ে কখন যে সাজানো হবে জানি না। এদিকে আমাদের ঠাকুরের উপাসনারও টাইম হয়ে গেছে, তাই সবাই আসছে। আর এতটা গরম পড়েছে দেখে সবাইকে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হচ্ছে, যে কোল্ড ড্রিঙ্কস খেয়ে একটু যাতে ঠান্ডা হয়। কি আর ঠান্ডা হবে, আজকের গরমটা মারাত্মক গরম পড়েছে। ওই যে দেখছেন লাল শাড়ি পরা, সেটা হচ্ছে আমার ভাস্তির মামি। আর ওই যে নীল শাড়ি পরা, চশমা পরা, ওটা কিন্তু আমার ছোট মামি। আর খাটের উপর বসে আছে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আমার বোনের শাশুড়ি। উপলব্ধি করতে হয়। উপলব্ধি না করলে আমরা কিন্তু এদিকে ঠাকুরের উপাসনা তো হচ্ছে, আর সবাই মোটামুটি চলে এসেছে। আর এদিকে আমরাও মোটামুটি রেডি হয়ে গেছি। আর ওদিকে দেখুন আমার ভাইবোকে কিন্তু আজকে খুব মিষ্টি লাগছে। ও আমার দিদিকেও কিন্তু খুব সুন্দর লাগছে আজকে লাল শাড়ি পরে, ওকে লাল পরেই মনে হচ্ছে। আর এই যে হলুদ চুড়িদার পরা দেখছেন, এটা হচ্ছে আমার দিদির ননদের ছেলের বউ, মানে আমাদের ভাগনা বউ। আর এদিকে ভাই বোনরা সব বসে বসে এসির হাওয়া খাচ্ছে আর ঠান্ডা খাচ্ছে। কি করবে বলুন, গরমটা তো অতিরিক্ত পড়েছে। আর আমার ভাস্তির সব বান্ধবীরা চলে এসেছে। ও আমার রূপটা একটু দেখে নিন, আমি কেমন সেজেছি। গরমের মধ্যে যেরকম পেরেছি সেরকমই সেজেছি। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর আজকে কিন্তু আর একটা খুব ভালো দিন, সেটা হচ্ছে আমার ছেলেকেও আজকে ঠাকুরের দীক্ষা দিয়ে দিবে। তাই আমার ছেলেও একদম রেডি হয়ে গেছে, ও দীক্ষা নেবে। আমার দিদির ছেলের আগেই দীক্ষা নেওয়া হয়ে গেছে, আজকে আমার ছেলে সেই দীক্ষা নিচ্ছে। তাই আজকের দিনটা অন্যভাবেও স্পেশাল। ওর দীক্ষা নেওয়া হয়ে গেল, এবার কেক ঠেক সব রেডি করা হয়ে গেছে, কেক কাটাকাটি হবে। কিন্তু আজকের ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই সম্পূর্ণ ভিডিওটা আজকে আমি আর ব্লগে দেখাতে পারলাম না। কিন্তু পরে ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন, আরও কী আমরা মজা করেছি, এনজয় করেছি। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিয়মিত আমার ব্লগগুলো দেখবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন। তাহলে আজকের মতন চলি, নমস্কার।